প্রতিদিন কি ভাজা পোড়ার আইটেম খেতে ভালো লাগে বলুন তো? একদমই ভালো লাগে না, তাই না? আমারও ভালো লাগে না। অন্তত একটা দিন ইচ্ছা করে যে পরিবারের সবাইকে একটা স্পেশাল রান্না-বান্না করে খাওয়াই। তো আজকেও চিন্তা ভাবনা করলাম যে ভাজা পোড়ার আইটেম কিছু করব না, পরিবারের সবার জন্য একটু স্পেশাল রান্না-বান্নার আয়োজন করি। কিন্তু স্পেশাল রান্নাটা কি করব সেটাই সকাল থেকে আমি ভাবছিলাম। আর সত্যি কথা বলতে চিন্তা করছিলাম যে খুব কম সময়ে যে রান্নাটা করা যায় সেটাই স্পেশালভাবে তৈরি করব, আর যাতে ঝামেলা কোনো না থাকে। কারণ সারাদিন রোজা রেখে আর এই রোদে, বাইরে কি পরিমাণ রোদ দেখতেই তো পাচ্ছেন, এই রোদে রান্না করতে একদমই মন চায় না আমার। আর এজন্য চিন্তা করছিলাম যে একটু টাইম কম লাগবে, সেটাই রান্না করব। তারপর অনেক কল্পনা করার পর চিন্তা করলাম যে আজকে স্পেশাল চিকেন খিচুড়িটা রান্না করি পরিবারের সবার জন্য। সবাই খুশিও হয়ে যাবে, আর তাদের খুশি দেখে আমি অনেক বেশি খুশি হয়ে যাব। আর সত্যি কথা বলতে স্পেশাল এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল। আর এই রান্নাটা কিন্তু আমি প্রথমবারই করছি, এর আগে আমি চিকেন খিচুড়ি রান্না করিনি, তবে সবাই অনেক বেশি মজা করে এই খিচুড়িটা খেয়েছিল। তো প্রথমে আমি এইখানে তেলটা দেওয়ার পর অল্প একটু ঘিও দিয়েছিলাম তেলে। আর তারপরে আমি এখানে গরম মশলা দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিলাম, আর আদা বাটা, রসুন বাটা, আর হচ্ছে জিরা বাটা। তো এই সমস্ত কিছু আমি অনেকক্ষণ ধরে ভেজে নিচ্ছিলাম, যাতে এখান থেকে যে একটা কাঁচা গন্ধ বের হয় সেটা যাতে বের না হয়। এরপর যখন কাঁচা গন্ধটা চলে গেল, আমি এখানে একটা টমেটো দিলাম। আর টমেটোটা দেওয়ার পর আমি অল্প একটু লবণ অ্যাড করেছি যাতে টমেটোটা একটু গলে যায়। তারপরে ভালো করে টমেটোটা গলার পর আমি অল্প একটু পানি দিয়েছি, কারণ এখন দেবো গুঁড়া মশলা, আর গুঁড়া মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু পানি দিলাম। তো এখানে জিরা গুঁড়া, তারপর মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া আমি পরিমাণ মতো দিয়েছি। আর ঝালটা একটু বেশিই দিচ্ছি, 2 চামচের মতো ঝাল দিয়েছি, বেশি দিলাম না কারণ সাফানো তো আবার খাবে। তারপরে এখানে এই যে চিকেনগুলো দিলাম, চিকেনটা কিন্তু আমি একটু ছোটো ছোটো করে নিয়েছি। খিচুড়িতে যদি ছোটো করে দেওয়া হয় তাহলে খেতে কিন্তু ভালো হয়, আর ওই যে বড় বড় পিস দিলে আমার কিন্তু একদমই খেতে ভালো লাগে না। আর কেন যেন মনে হয় যে বড় করে পিস দিলে ভেতরে সিদ্ধ হয় না, এই জিনিসটা আমার কাছে মনে হয়। ছোটো করে দিলে খুব কম সময়ে সিদ্ধ হয়ে যায়, খুব ভালোও লাগে খেতে। আর এই যে চিকেন খিচুড়িটা রান্না করছিলাম যখন, আমার এত বেশি নার্ভাস লাগছিল, আমি শুধু দোয়া করছিলাম রান্নার সময় যে রান্নাটা যাতে পারফেক্ট হয়, কোনো ভুলই না হয়। কারণ অলরেডি ইফতারের টাইমটাও হয়ে যাচ্ছিল, কারণ আমি ইফতারের 1 ঘন্টা কি 2 ঘন্টা আগে আমি রান্নাতে চলে আসলাম যাতে গরম গরম খাওয়া যায়। তো ভালো করে আমি এইটা অনেকক্ষণ কষিয়েছিলাম মশলার সাথে মাংসটা কষানোর পর তারপরে এইখানে আমি চাউল দিয়ে দিলাম, পোলাওয়ের চাল আর হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল। আমি ভালো করে ধুয়ে অনেকক্ষণ আমি ঝেড়ে রেখেছিলাম। তারপরে পানি ঝরিয়ে রাখার পর এখানে দিলাম, সাথে আলু দিলাম। আলুটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচামরিচ দিলাম, এটার সাথে চালটা ভালো করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি গরম পানি ব্যবহার করব। চাল যতটুকু নিয়েছি, চাল ডাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি এখানে আমি ব্যবহার করেছি। আর চেষ্টা করবেন গরম পানি দেওয়ার। এবার এটা ঢেকে আমি অপেক্ষায় থাকবো যে এটা কখন হয়। আর চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছিলাম, কারণ যেহেতু প্রথম রান্না করছিলাম আমি। আর এই দেখেন একদম রেডি হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে, আর একটু দমেও রেখেছিলাম আমি। আর উপর দিয়ে একটু ঘি আর তারপরে হচ্ছে ধনিয়া পাতা দিলেই রেডি আমার চিকেন খিচুড়ি। আর মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছে চিকেন খিচুড়িটা। পাকা রাঁধুনি তো এখনো হয়ে উঠতে পারিনি, তারপরে মন থেকে চেষ্টা করি যেটাই রান্না করি সেটা যাতে ভালো হয় আর পরিবারের সবাই যাতে খেয়ে পছন্দ করে আর একটু প্রশংসাও করে। প্রশংসা করলে তো ভালোই লাগে, তাই না? আজকের চিকেন খিচুড়িটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট করে দিবেন, আর পেজটা ফলো করে পাশে থাকবেন। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।